ইউজ প্যারামস আর ইউজ সার্চ প্যারামস রিয়েক্ট রাউটারের ভেরি ইম্পর্টেন্ট দুটা কনসেপ্ট। আলসেমি করেন না প্লিজ। চলেন শুরু করা যাক। ভিডিওটা সেকেন্ড টাইম রেকর্ড করতেছি, তারপরে যদি আপনারা না দেখেন তাহলে কেমনে কি। dazzle.com.bd বাংলাদেশের একটা নাম সুনামধারী প্রতিষ্ঠান, অনলাইনে মোবাইল টোবাইল বিক্রি করে। তো আমরা এইটার একটা এক্সাম্পল নিব বোঝার জন্য যে আমরা কি শিখতে যাচ্ছি। যদি একটু নিচে স্ক্রল করেন, যেমন ফোনস ক্যাটাগরিতে গেলাম, এখানে মাল্টিপল ফোনস দেখতে পাচ্ছি। আমরা জানি যে এই যে লিঙ্ক, এটার উপর ভিত্তি করে আমাদের ওয়েব পেজ চেঞ্জ হয়ে যায়, তাই তো? প্রথম ফোনটা যদি ওপেন করি, iQOO Z10 Lite, ঠিক আছে। এটা ডিজাইনটা আমরা দেখি, বাম সাইডে একটা ছবি, ডান সাইডে এটা তথ্য, তারপরে নিচে আসলাম আরও তথ্য, ব্লা ব্লা ব্লা। ব্যাকে আসলাম, ফর এক্সাম্পল ইনফিনিক্স স্মার্ট 10 আমি ওপেন করলাম। খেয়াল করলে দেখবেন, হ্যাঁ এখানেও সেম ডিজাইন, সেম তথ্য। তাহলে কি আমি এরকম 1000 যদি প্রোডাক্ট থাকে আমার, তাহলে 1000 রাউট ক্রিয়েট করতে হবে আমার কোডে এসে এসে। তারপরে এই সেম ডিজাইন এখানে কপি। ও বয় হোয়াট আর ইউ সেইং? না, এরকম কিচ্ছু না। খেয়াল করলে দেখবেন এই দুইটা লিঙ্কেরই এই প্রোডাক্ট পার্ট পর্যন্ত, যে এই পার্টটা এটা ঠিকই আছে, এটা চেঞ্জ হচ্ছে না। বাট তারপরের পার্টটুকু, এটুকু ডাইনামিক, এটুকু চেঞ্জ হচ্ছে। আর এই চেঞ্জটা কি করতেছি আমরা, কোনো একটা কিছুর মাধ্যমে এটা এভাবে ধরতেছি, ধরে আমি ডেটাবেসের কাছে পাঠাচ্ছি, ব্যাকএন্ডে পাঠাচ্ছি। ব্যাকএন্ড সেটার তথ্য ডেটাবেসের কাছ থেকে নিচ্ছে, সেটা আবার আমাকে দিচ্ছে, আমি এখানে দেখাচ্ছি। ইটস আ বিট অফ এ প্রসেস। ভালো কথা, কোনো সমস্যা নাই। তাইলে আমরা এখন পর্যন্ত এরকম কিছু শিখি নাই যেটার মাধ্যমে এই পার্টিকুলার কোনো অংশ যদি চেঞ্জ হয় তারপরে আমার পেজ সেমই থাকবে, ডাইনামিক্যালি যে লোড হবে, এইটা আমরা এখন পর্যন্ত শিখি নাই। এটাই আমরা এখন শিখব। একটা নতুন রাউট নেই, থার্ডের পরে পরে আপনার যেখানে মন চায় নিতে পারেন। নাম দিবে এটা কি, প্রোডাক্ট। ভাই প্রোডাক্ট তো কম্পোনেন্ট বানায় নাই, ঠিক আছে, বানায় নিব, কোনো সমস্যা নাই, প্রোডাক্ট। তারপরে মাই ব্যাড, এইবার এইটাকে লিখবো প্রোডাক্ট, ঠিক আছে। একটা নতুন পেজ বানাইতে হবে আমাদেরকে, পেজেসের আন্ডারে প্রোডাক্ট ডট জেএসএক্স। এখন থার্ড যে আমরা কি করছিলাম, এখানে নিয়ে আসি, হ্যাঁ, কপি করে, তারপর আমরা চেঞ্জ করে দিব শুধু, হ্যাঁ, প্রোডাক্ট, ঠিক আছে। ভালো কথা, সব ঠিকঠাক মতো। প্রবলেম হচ্ছে আমি তো ডাইনামিক পার্ট চাইছি, এখন প্রোডাক্টে গেলেই পেজ আসবে, এটা তো আর রকেট সায়েন্স না। বাট আমি চাচ্ছি ডাইনামিক্যালি আসুক। সেটার জন্য আমি অ্যাপ জেএসে গিয়ে আমাকে বলতে হবে যে প্রোডাক্টের পরে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে কলন। কলন দিতে হবে, দিয়ে বলতে হবে কিছু একটা, আপনার যা ইচ্ছা বলেন। যেমন আপনি বলতে পারেন প্রোডাক্ট আইডি, তারপরে যেমন আমি এখন দিলাম আমার আইডি দিলাম। এইবার আমি যদি এই প্রোডাক্টের এইটাতে যাই, গিয়ে এখানে ব্রাউজারে গিয়ে আমি বলি যে ঠিক আছে প্রোডাক্ট, এক সেকেন্ড, এই যে প্রোডাক্টের পরে কি লিখছি, আমার হিরো মোহাম্মদ। ওই সেকেন্ড টাইপ, সেকেন্ড রেকর্ডিং, প্রথম রেকর্ডিং এরকম দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে, 1 দিলাম, ঠিক আছে, লোড হয়েছে সেম পেজ। এইবার 2 দিলাম, সেম পেজ, ঠিক আছে, ভালো কথা। বাট আমি এই আইডিটা এখন পর্যন্ত পাঠাইলাম, বাট আমি ধরবো কিভাবে? ধরে তো আমাকে ব্যাকএন্ডে পাঠাইতে হবে নাকি? ঠিক আছে, সেটার জন্য আমরা রিয়েক্ট রাউটারের কাছ থেকে একটা ছোট্ট জিনিস ধার নিব, সেটাকে বলি হচ্ছে ইউজ প্যারামস। এইবার আমরা এসে একটা ভ্যারিয়েবল নিতে পারি, যেটার নাম দিতে পারেন প্যারাম বা প্যারামস, আপনার যেটা ইচ্ছা। প্যারামস, আমি প্যারামসই দিই। তারপরে লিখতে পারেন ইউজ প্যারামস, যেটা আমরা একটু আগে ধার নিলাম। এইবার আমি যদি এই প্যারামসটাকে কনসোল ডট লক করি, বাই কেমনে ঠাস করে লক চলে আসলো। একটা প্যাকেজ ইউজ করি আমি, এটার নাম হচ্ছে টার্বো লক, টার্বো কনসোল লক, এই জন্য চলে আসছে, ঠিক আছে। এইবার দেখি তো আমি ডেপটুলস ওপেন করলে কি আসে, অবজেক্ট আসছে, তার ভিতর আসছে আমার আইডি। তাহলে আমি যদি এরকম করতাম প্যারামস ডট আমার আইডি, তাহলে কি লগ হইতো? তাহলে এই যে যেই ভ্যালুটা আমি এখানে দিচ্ছি, যেমন আমি যদি এখানে দেই তো বড় নাম্বার, তাহলে পুরোটাই কিন্তু নিচে চলে আসতে। অল রাইট, প্রিটি ইন্টারেস্টিং, প্রিটি ইন্টারেস্টিং, প্রিটি ইন্টারেস্টিং। তাহলে এখন
আমার মোটামুটি এইটা আমি ধরে এবার আমার যা ইচ্ছা আমি তা করতে পারবো। কারণ আমার যদি মন চায় যে না আমি এটা এখানে দেখাবো, হ্যালো প্রোডাক্ট, তারপরে ফর এক্সাম্পল প্যারামস ডট আমার আইডি আসতেছে কি, যেমন আমি এখানে অনেকগুলো 5 দিয়ে দিলাম শেষে, ঠিকঠাক মতো আমি ধরতে পারছি। এবার আমি এটা কি কি করবো এটা আমার ব্যাপার। আরেকটা কনসেপ্ট, কয় মিনিট হয়েছে? 5 মিনিট। আর ছোট্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ইউজ সার্চ প্যারামস। তো ঠিক আছে, সার্চ প্যারামস যেহেতু লাগবে, আমি রিয়াক্টের কাছ থেকে নিয়ে নেই ইউজ সার্চ প্যারামস। ঠিক আছে, ভালো কথা। এটার কাজ কি? সার্চ প্যারাম কাকে বলে? আমি ইউটিউবের একটা পেজ খুলি, খুলে কমন বয় বয় ইন্টারনেট স্পিড স্পেস লিখলাম, খেয়াল করলে দেখবেন হ্যাঁ ভিডিও আসছে টুকটাক, ভালো কথা। এইখানে একটা জিনিস খেয়াল করেন, রেজাল্টস, তারপরে কোয়েশ্চেন মার্ক, তারপরে সার্চ কোয়ারি ইকুয়াল, তারপরে আমি যেটা লিখছি এক্স্যাক্টলি ওইটা। হুম, এটা কি প্যারাম দিয়ে করা সম্ভব? হ্যাঁ, অনেক ঝামেলা টামেলা করে করা সম্ভব, বাট এখানে আমরা তারা যেটা ইউজ করছে এটা হচ্ছে কোয়ারি প্যারামিটার। কোয়ারি প্যারামিটার কি? কোয়ারি প্যারামিটার হচ্ছে আমি এখানে যেমন আমি যে লিখতাম যে স্পেস ইন মার্স, দেখেন স্পেস ইন মার্স, এই পুরোটাকে আমি কালেক্ট, স্পেস ইন মার্স মানে এলিভেট, স্পেস ইন মার্স, এই যে আমি কথাটা লিখছি এটাকে আমি কালেক্ট করে ব্যাকএন্ডে পাঠাবো। ঠিক আছে, ভালো কথা। তাহলে কি করা যায় এখন? সেটার জন্য আমি এখানে বলবো, যেমন আমি যদি আমার পেজটাতে যাই, এইখানে গিয়ে আমি যদি বলি কোয়েশ্চেন মার্ক দিয়ে, যেমন আমি বললাম হচ্ছে কি কি বলা যায়, সার্চ কোয়ারি, আমিও সার্চ কোয়ারি দিলাম, আপনার মতে যা ইচ্ছা আপনি দিয়েন। কি দেওয়া যায়? আমিও সেমটা লিখি স্পেস, দেখি তো কিছু আসে কিনা। না, কোথাও কিন্তু আসে নাই, কনসোলেও আসে নাই। আসবে কেমনে? কারণ আমরা তো এখনো ইউজ করি নাই। এইবার আপনি যে বলতে পারেন একটা ভ্যারিয়েবল নিতে পারেন সার্চ নামে বা অন্য যে কোনো নামে, ইউজ সার্চ প্যারামস। এই ভ্যারিয়েবলটাকে আপনাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে নিতে হবে। আমি বলি নাই, তারা বলছে, তা আমার উপরে রেগে যাওয়ার কোনো কারণ নাই। তারপরে আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, ডেটা বাচন যে কোনো একটা নামে নিতে পারেন, সার্চ ডট গ্যাট। এইখানে যে আপনাকে বলতে হবে ওই এক্স্যাক্টলি সেই নামটা, কি নাম যেটা আপনি এখানে রাখবেন। আমি কি রাখছি? সার্চ কোয়ারি। তাইলে এই সার্চ কোয়ারির যে ভ্যালুটা আমি দিব সেটা আমি কনসোলে দেখতে পারবো। ঠিক আছে, ডেটাটাকে দেখি তো কনসোলে লক করে কি দেখা যায়, পেস। এখন আমি যদি এখানে চেঞ্জ করে দিই অনেকগুলো এখন এটা তো আসবে না। তার রিজন হচ্ছে আমার এই যে এই নামটা বদলাই দিছি, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ভ্যালিউ, নেম অ্যান্ড ভ্যালিউ। তো নেমটা আমাকে এখানে দিতে হবে এক্স্যাক্টলি সেম, তাইলেই আমি এখানে ভ্যালুটা দেখতে পারবো কনসোলে, বা আমার যেভাবে ইচ্ছা আমি সেটা পাস করব। তো ঠিক আছে, এখন আমি দিচ্ছি, দেখেন আমার কিন্তু এখানে আরামসে স্পেস দেখাচ্ছে। আমি যদি আরও লিখি যে স্পেস ইন মার্স, মার্স ইন স্পেস লেখা হচ্ছে, দেখ স্পেস ইন মার্স, দেখেন আমার এখানে চলে আসছে। এটা আমি ব্যাকএন্ডে পাঠাইলে আমার ব্যাকএন্ড সেটা প্রসেস করে কিছু একটা করবে। ভেরি 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 ইম্পর্টেন্ট দুইটা জিনিস, এই কোয়ারি প্যারামিটার আর প্যারামস, ওই প্যারামিটার আর কি, এনাফ ইউজ করবেন, এনাফ এনাফ এনাফ, মোস্ট অফ ইউর টাইম। সো বি নট বি লেজি, হোয়াট ইংলিশ, আচ্ছা আলসেমি করেন না, আর শিখেন, আমাকে জানাবেন ফেসবুকে, ওখানে কথা হবে। অলরেডি 9 মিনিট ক্রস করছে, সো কথা হবে অন্য ভিডিওতে।